কিন্তু সেই সেবার দ্রব্যের উপরে যে আপনার হাঁচি পড়েছে, ওই দ্রব্যটা ভগবত সেবায় দিবেন। এই সকল দ্রব্য ভগবত সেবায় নিষিদ্ধ দ্রব্য বলে গঠিত। মৎস্য, মৎস্য মানে রাধে রাধে, মৎস্য মাংস, সুরা, পলান্ডু, পলান্ডু মানে পেঁয়াজ, রসুন, রসুন, মসুর মানে মসুর ডাল, গ্রিনজন, গ্রিনজন মানে গাজর, গাজর চিনেন? অলাবু, অলাবু মানে কদু, কদু চিনেন? কদু মানে লাউ। তিনটা একই নাম। এ বলছে মৎস্য, মাংস, সুরা, পলান্ডু, মসুর, রসুন, গ্রিনজন, অলাবু, বিনতাক, বিনতাক মানে সাদা বেগুন, সাদা বেগুন আছে না একটা গোল গোল, কলমি শাক, দগ্ধ অন্ন, দগ্ধ মানে পুরা অন্ন। এই সকল দ্রব্য ভগবত সেবায় নিষিদ্ধ। এগুলো কখনো গোবিন্দকে দেওয়া যায় না। এটা কোথায় নিষেধ? স্মৃতি শাস্ত্রে। অনেকে বলে না, এই তোরা সাধুরা তো নিরামিষ নিরামিষ করো, এটা কই আছে? বলে কিনা? বলে। হ্যাঁ, অবশ্যই কোথায় তো আছে। দলিল ছাড়া তো আর কেউ চলে না। আপনি নয় দলিল আপনার মনে করেন 10টা আছে, আর 5টা হলেও তো আছে। হ্যাঁ, তাই বলা হলো সাদা বেগুন আমরা আপনারা কখনো ভগবানকে সেবা দিবেন না। কি মায়েরা বাড়িতে যে অন্নটা পুরা আছে, এটা গোবিন্দকেও দিবেন না, কোনো ভক্তকেও দিবেন না। আছে না বৈষ্ণব সেবার মধ্যে অনেক সময় একটু লেগেও যেতে পারে, পুরা দগ্ধটা বাদ দিবেন। দগ্ধটা বাদ দিয়ে তারপর অন্ন দান করবেন। দগ্ধ কাউকে সেবা করালে সুকৃতি নষ্ট হয়, কি হয়? পূর্ণফল ক্ষয় হয়। আপনি তো ভাবতেছেন আমি ভক্তদের সেবা করাইতেছি, আজকে তো মনে করেন ফুল দিয়ে মাথাত করে নিয়ে যেতে পারতাম না। হ্যাঁ, বড় করে একটা ফুটলা বানানো। গোবিন্দ বলেন ডাক্তার ফুটলাটা সিদ্ধি করে দিতেছে, বাড়ি পর্যন্ত দেখি ফুটলা দেওয়া যাচ্ছে। রাধে রাধে। মহাপ্রসাদে ভোজন বিধি। মহাপ্রসাদ দর্শন মাত্র বন্দনা করবে। রাধে রাধে। মহাপ্রসাদকে দর্শন করার সাথে সাথে বন্দনা করতে হবে। মহাপ্রভু একবার, বহু প্রমাণ রয়েছে, মহাপ্রভু যখন গন্ডিচার মন্দিরে ছিলেন, ওখানে বসে যখন নাম পত্র খুলেছিলেন, একাদশী ব্রত প্রচার করার জন্য উনি গৌর পাড়ে মন্দির বাতাই নাকি ওখানে মহাপ্রভুকে জগন্নাথের, অর্থাৎ জগন্নাথের পুরীর প্রসাদ বড় একটা বান্ডের মধ্যে করে ওনার জন্য পাঠানো হলো। একাদশী পুরীর, হ্যাঁ, পুরীর পান্ডারা কিন্তু একাদশী করে না। হ্যাঁ, পুরীর পান্ডারা একাদশী করে না। এরা পরে গলায় তুলসী মালা পরে, এরা এবং কাশির মতো মোটা মোটা, মনে করেন 15 দিন বলি ওজনের গোল্ড আছে না, গোল্ড দিয়া মনে করেন রশির মতো কইরা একটা কারো দেখি কালকে দেন গলা, হ্যাঁ, একটা গামছা পরিধান করে। রাধে রাধে। যাই হোক, বলা হলো তখন মহাপ্রভু কি করলো, সে জগন্নাথের মহাপ্রসাদ দর্শন করে প্রসাদকে তিনি বন্দনা করলেন, দণ্ডবোধ প্রণাম করলেন, ভূমিতে পড়ে গেলেন এবং বললেন প্রসাদকে বন্দনা করে প্রসাদটা যেন রেখে দেয়। তারপরের দিন